আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমি আশা করছি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে সেরা স্বাদের পটল দিয়ে রুই মাছ রান্না করে দেখাবো। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো আমি রুই মাছ দিয়ে পটল রান্না করার জন্য প্রথমেই রুই মাছগুলো কেটে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে হলুদ, লবণ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ। তারপরে সেই মাছগুলো ভেজে নিচ্ছি। আর মাছগুলো ভাজতে দিয়ে আমি পটল কেটে নিলাম। পটলগুলো এরকম করে ছিলে নিয়ে তারপরে মাঝখান দিয়ে লম্বা করে কেটে নিয়েছি। তারপরে পটলের ভেতরেও হলুদ, লবণ দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো মাছটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন পটলগুলো ভেজে নেব। আজকে যেসব ভাই বোনেরা প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, এবার পটলগুলো ভেজে নিচ্ছি। এভাবে যদি পটল ভেজে রান্না করা যায় তাহলে পটলের তরকারি হয় সেরা স্বাদের। আপনারা চাইলে এরকম করে রান্না করে নিতে পারেন। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো পটলগুলো ভেজে নিয়েছি, তারপরে আমি চুলাতে আর একটা কড়াই বসিয়ে দিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ। আর খুব একটা বেশি মশলা দিতে হবে না এই রান্নাতে, তারপরেও টেস্ট কিন্তু দারুণ হয়। দিয়ে দিলাম বাটা মশলা, তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম মরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। তারপরে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। পটল দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। পটলগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে তারপরে ঝোলের পানি দিয়ে দেব। কিছুক্ষণ কষানোর পরেই পটলগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এভাবে ঢেকে দিয়ে দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। তারপরে এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলের পানি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম ঝোল খেতে চান। ঝোলের পানি দেওয়ার পর তারপরে আমি উপর দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার রুই পটল। আপনারা চাইলে অন্য যে কোনো মাছ দিয়ে রান্না করে নিতে পারেন। আর আমি শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ হবে। তো দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক তৃপ্তি করে খেয়েছিলাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।